আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা কর, আমি জীবনের গুনাহ মাফ করার জন্য রেডি। ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না। আমি জাহান্নাম বানাইছি ঠিকই, কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান্নামে দিতে চাই না। তো জাহান্নামটা বানাইছেন কেন? কয় কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। কয় এত আমল লাগে না, এত সওয়াব দিয়া করব কি? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কে? এই বেয়াদবের জন্য আল্লাহ কয় জাহান্নাম বানায় রাখছি। ও গাদ্দারও যখন যেতে চায়, একটু গিয়া মজাটা বুঝে আসুক। এরকম বেয়াদব আছে না? সব জান্নাতে গেলে জাহান্নামে যাইবে কে? আল্লাহ কয় তোর জন্যই জাহান্নাম। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তওবার দরজা খুলে রাখলাম। আমি চাই না কেউ জাহান্নামে যাবে, আমি চাই সবাই জান্নাতে যাবে। আমি কেমন চাওয়া চাই? হিসাব ছাড়া যেন সবাই বিনা হিসাবে জান্নাতে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নামের শাস্তি ভোগ না করিয়া জান্নাতে যেতে পারবে না। এরে নবীর আশিক, বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি? বলে বান্দা, তোর অন্তরটারে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয়। আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দিব, জান্নাতের সাথে রাস্তা বানায় দিব, জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে পাঠায় দিবেন। আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বান্দা ইস্তেগফার আর তওবা করো, আর গুনাহ করবা না। সামনের জীবনে যেন গুনাহ না হয়, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে জমা করো। একা একা পারবা না, কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। জিন শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তান চক্রান্ত করে। এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই, এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই। বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি, এত তাড়াতাড়ি বুড়া কেন হবি? টুপি মাথায় দেওয়ার দরকার নাই, বলেনি? মানুষ শয়তান, ওই মানুষ শয়তানের প্ররোচনায় পড়বি না রে বাবা। তওবা কর, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো। যেই আল্লাহওয়ালার কাছে গেলে নবীর সুন্নতের আমলের মোহাব্বত বাড়ে, চোখে পানি আসে, কান্না আসে, জাহান্নামের ভয় অন্তরে জমা হয়। এমন উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো। আর ফাঁকে ফাঁকে তোর মা যদি থাকে, মা বাবা থেকে একটু দোয়া নিয়ে চল। কারণ মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আরশে আজিমে পৌঁছতে সময় লাগবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে, আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। এমপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে। ও আল্লাহর বান্দা চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো। এটা তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব ভালোর পেছনে আছে মায়ের দোয়া, মায়ের অবদান। মা ভালো, মায়ের আদর্শ ভালো, নামাজ পড়ে সন্তানও আদর্শওয়ালা হয়। যেই মায়ের আদর্শ দুর্বল, ওই সন্তানগুলো আদর্শের লাইনে দুর্বল হয়। ও যুবকেরা, এতক্ষণ তোমাদের পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বয়ান করে একবারও বলি নাই আল্লাহরে মানতে যাইয়া চাকরি করা যাবে না, একবারও বলি নাই ব্যবসা করা যাবে না, বলি নাই স্কুল সাইরামগো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। বরং আমি সাহস
দোষ দিয়া বললাম, স্কুলে যারা পড়ো সেই পড়া ছাড়বা না, কলেজে লেখাপড়া করা বন্ধ করবা না, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম, ওই লাইনে লেখাপড়া চালাও। তবে খবরদার তুমি ভুইলা যাইও না তুমি কিন্তু মুসলমান, তুমি মদিনাওয়ালা নবীর আশিকেই কথা ভুলে যাইবা না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই, সাক্ষী দিও সত্য কথার। তোমার মতো যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ পশুরে আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আশরাফুল মাখলুকতের আল্লাহ পাক বিবেক দান করেছেন, তুমি বিবেক দিয়া জবাব দাও, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি বুড়া কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ওরে যুবক, এখনো তওবা করার সময় আছে, মনটারে একটু মাঝে মাঝে বুঝাইও। আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? মনে হয় আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার, মা বাবার মনে হয় অভিশাপ তোর কপালে লাগছে রে যুবক, ওই মা বাবার কষ্ট মনে হয় তোর কপালে লাগছে, এই কারণে মোনাজাতেও তোর চোখে পানি আসে না, নামাজের জন্য দিলটা একবারও কাঁদে না। অথচ তোর পাশে কত যুবক নামাজের সময় পাগলের মতো হয়ে যায় নামাজ পড়ার জন্য, যখন মোনাজাত দেয় চোখের পানি ছেড়ে কান্না করে, আলেম ওলামা পাইলে দৌড়াইয়া গিয়া দোয়া নেয়, মা বাবার সাথে ব্যবহার ভালো করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মা বাবারা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, আল্লাহর জাতের কসম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসতে পেরেছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে ওই মা বাবাকে ভুলিয়া গেছো। এখনো যদি মা বাবা বেঁচে থাকে, যাও তাড়াতাড়ি মায়ের দোয়া নাও, কারণ মা যদি মাথায় হাত বুলাইয়া দেয়, দোয়া করে আর সে আজিমে চলে যাবে। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক, ওই মায়ের চোখের পানি ফালাইস না রে যুবক। আমি তো বলি বাবা, মা বাবারে যারা কষ্ট দিবি, ওস্তাদের যে ছাত্ররা কষ্ট দিবি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করে কষ্ট পাইয়া মরবি, পঙ্গু না হইয়া তোর মরণ হবে না। লিখে রাখ, যারা মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানায় দিবে। এমন অ্যাক্সিডেন্ট করবি, রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না। যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করো, রাস্তায় হাঁটবি, পা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও, ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করো। ও আল্লাহর বান্দারা, আর যদি কও না আমি পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না, বেয়াদবি যদি করিয়াও থাকো, তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর,
গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রব কে? ওই আল্লাহর মতো আপন আসেনি কেউ। কেমন দয়াময় আমার রব, কেমন আমার আল্লাহ। আম্মা জান আমার স্বার্থের জন্য মাঝে মাঝে রাগ করেন। আমার সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা বাবা সন্তানের স্বার্থের টানে পড়ে হত্যা করেছে, আবার অনেক সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করেছে। একবার দুবার তিনবার অপরাধ করলে মা বাবা আর মোহাব্বতের নজরে তাকাতে চায় না। আমার আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো, জমিনের ফসল গাছের ফল খাইলি, নদীর মাছ খাইলি, ওরে নিমখ হারাম, একবারও আলহামদুলিল্লাহ বললি না, আমার হুকুম মতো নামাজ পড়লি না। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরপর নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই। আমি আল্লাহ এত বেজারও হইলাম না, রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে দেই নাই। আমি তোমাকে সম্মানের চেয়ার থেকে আমি নামায়া দেই নাই। আমার ফল, আমার ফসল সব আমি রাস্তা খুলে দিলাম, ভোগ কর। এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না। রাতের গভীর যখন হয়, প্রতিদিনের শেষ রাত, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া সমস্ত গুনাহগারদের ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। এই গুনাহগারের দল, তওবা কর, কান্না কর। এক সেকেন্ডের ভেতরে তোর 40-50 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে তোর নামটা জান্নাতি খাতায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হইল কিনা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, এই মুমিনের দল, মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না।
এই যে আল্লাহ পাক বললেন, কাদেরকে বললেন? মুমিন যারা তাদেরকে। এই মুমিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। সাহাবায়ে কেরামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কারো দ্বারা সম্ভব হবে না। নবীজির কাছে গিয়া হাজির, নবীও পেরেশান অবস্থায় আছেন। আল্লাহ জিব্রাইল আমিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন। জিব্রাইল আমার নবীর আদালতে আসলেন, নবীর দরবারে এসে বললেন, ও নবী, সান্ত্বনার বাণী আল্লাহ দিয়েছেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ওরে দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না, বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো জমিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে সাধ্যমতো তোমরা ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এরে নবীর উম্মত, এই তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের সংস্রবে যাও, এদের সোহবতে যাও। এরা নেক নজর যখন লাগাবে, আল্লাহর কুদরতে আল্লাহওয়ালাদের নেক নজরে অন্তরে তাকওয়া চলে আসবে, সুন্নতের আমল চলে আসবে। এরপরে আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ, মুসলমান না হইয়া কবরে আসবি না। সাবধান, কথাটা মুমিনদের বলেছেন, কোন বেঈমানের বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ বলেন, এই মুমিনের দল, মুসলমান না হইয়া কবরে আসবা না। এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই যেমন মুমিন, তেমন আমরা সবাই মুসলমান। কিন্তু আল্লাহ মুমিনদের কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না? তাহলে কি আমরা মুমিন হয়েছি, মুসলমানের রাস্তায় বুঝি এখনো যেতে পারি নাই? আল্লাহ আর একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই মুমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো। আর এক আয়াতে আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়ে গেলাম। কিন্তু আল্লাহ আবার কেন বলেন, যারা মুমিন তোমরা আবার আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? মুমিনের কেন ডাবল ঈমানের দাওয়াত আল্লাহ দিলেন? আমাদের সমাজে অধিকাংশ মূর্খ, ধর্মীয় জ্ঞানের অভাব, না কোরআন পড়তে পারে, আরবি না হাদিস পড়তে পারে। এই সমস্ত কিছু মূর্খতা বশত বলে, মুসলমান হইয়া মুসলমানের কেন কালেমার দাওয়াত দাও? নবীজি দাওয়াত দেশে কাফেরেরে, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? আল্লাহ যদি মুমিনেরে ডবল ঈমানের দাওয়াত দিতে পারে, মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না? নাম্বার 2, মুসলমানের দাওয়াত বাদ দিয়া
হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব, কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি। কারণ দাবি করে মুসলমান, মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন নাই, নামাজের সময় আজান শুনে মসজিদে যায় না, অথচ সুদের সাথে জড়িত। যেই সুদের গুনাহ করলে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হবে। সুদের খাতায় নাম থাকলে হজ করবে কবুল হবে না, যাকাত দিবে কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া মোনাজাত দিলে একটা মোনাজাতও কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে 10 তলা মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব পাবে না। আল্লাহ কয় রেডি থাক, আমি আল্লাহ রেডি তোর সাথে আমি যুদ্ধ করার জন্য। কারণ তুই এত বড় খারাপ, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। কারণ তোর অল টাইম আমল নামায় কবিরা গুনাহ, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। অতএব আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ না করে থামতে পারি না। শেষ কথাই এর ফলাফল কি? কয় তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? সুদের সাথে জড়িত আশেকে রসুল আসেনি। এ যদি আশেকে রসুল দাবি করে তাহলে ভণ্ডকে, আমরা ভণ্ড। কারণ আমরা টুপি পরছি, দাড়ি পরছি, নামাজরা পড়ি, পর্দা করি, হালাল খাই, জিকির করি, আমরা ভণ্ড। আর যারা সুদ খায় এরা আশেকে রসুল। দুইটার একটা লাইন করতে হবে তো, হয়তো তারা ভণ্ড আমরা আশেক, না হয় তারা আশেক আমরা ভণ্ড। কথা ক্লিয়ার? আমরা টুপি মাথায় দিয়া কত গালি শুনতেছি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যাইতেছে, লম্বা জামা পড়তেছি কষ্ট লাগতেছে, কত মানুষ কত কথা বলে, মাদ্রাসায় পড়তেছি সেখানেও কত মানুষ বাজে কথা বলে, শীতের দিন ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে উজু করে কত কষ্ট, এরপরও আমরা আশেক হইতে পারবো না। তোমরা সুদ ঘুষ খাইয়া দাড়ি কামাইয়া আশেক হবা, তাহলে একটা দলিল দাও, আমিও টুপি দাড়ি ফালাই দেই। যুবকেরা ভালো করে কথা বুঝার চেষ্টা করো, চিল্লা চিল্লি করবা না, কথা বুঝবা, ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো আওয়াজ দিবা, প্রয়োজন হলে স্বাভাবিক, চিৎকারের কোনো দরকার নাই। তুমি সারাদিন নামাজ পড়লা না, তুমি এখানে চিল্লাইলে কি হবে বলো? তুমি সারাদিন নামাজ পড়ো নাই, তো তোমার চিৎকারে কি হবে? ভালো করে বুঝো, ভালো করে বুঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন। এর থেকে দামি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো বক্তা আছে? সবাই একমত না? এখানেও দ্বিমত। এই বেজাল কিন্তু মুহাম্মদের নিয়ে, আল্লাহরে নিয়ে কিন্তু খ্রিস্টানেরাও বেজাল করে না, ওরাও আল্লাহ একজন মানে। মানে না? মানে না? আল্লাহ একজন মানি আমরা, তবে আল্লাহর সহযোগী আরো কয়েকজন আছে। খ্রিস্টানেরাও আল্লাহ একজন, কথা কও, মানে এহুদিরাও মানে, হিন্দুরাও জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে, মানুনি? হ্যাঁ মানি। বেজাল কিন্তু সব গোষ্ঠীর মুহাম্মদের নিয়ে। ইহুদি আল্লাহ মানে, মোহাম্মদ মানে না। ওরা কয় আমগো শ্রেষ্ঠ নবী, আমগো আসল ঠিকানা শান্তির দূত ঈসা নবী। ইহুদিরা কয় ওজায়ের নবী। এইরকম এক একজন এক এক লাইনে। মোহাম্মদের মানতে গেলেই বাঁকা। ইহুদিরাও কয় মোহাম্মদ মানি না, আল্লাহ মানি, ঠিক আছে। খ্রিস্টানেরা কয় মোহাম্মদ রে মানি না। আমগো হালাত কি? কি সাফার জোরে মানো? মোহাম্মদের আদর্শের মতো সুন্দর শ্রেষ্ঠ আদর্শ আর কারো আছে? থাকলে কোনো বাপের বেটা দাঁড়ায় বল, আমি মোহাম্মদের আদর্শ জবাই করে ফালাইয়া আমি তারটা গ্রহণ করব। যদি কেউ প্রমাণ করতে পারো মোহাম্মদেরটা বাদ দিয়া আরো সুন্দর আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্রমাণ যদি দিতে পারো, আমি মোহাম্মদেরটা বাদ দিব। পারবা? নাম্বার, এই থামেন, নাম্বার 2, মুহাম্মদের আদর্শের ভেতরে, এই যুবকের দিকে তাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু, দেখছেন নি নবীর নাম শুনে দরুদও পড়ে না। বাঙালি এমন বদভ্যাস, জেলাফি না পাইলে দরুদ পড়বে না। যুবকেরা জবাব দাও,
দ্ব্যর্থহীন ভাষায় বুঝে জবাব দিবা, না বুঝলে চুপ থাকবা। মুহাম্মদের আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আছে? ভালো করে বলো। নখ কাটার নিয়ম আছে? তো মুহাম্মদের আদর্শে চুল না কাইটা বেঈমানের পা চাটা গোলামের মতো চুল কেটে ইন্দুর আর বান্দর হইলি কেন? মুহাম্মদের আদর্শের নিয়মে চুল না কাইটা বেঈমানের পা চাটা গোলাম হয়েছ কেন? কি স্বার্থ? কি বল? কি যৌবন বেড়ে যায়? চেহারা উজ্জ্বলতা বাড়ে? মা বাবা দোয়া বাড়ায়? শিক্ষকরা খুশি হয়? তাহলে আকামটা কেন করছো বল? যদি কোনো উপকার হয় বল, আমিও করব। আল্লাহর কসম, মুহাম্মদের আদর্শ বললি ভালো, গ্রহণ করো না কেন? বেঈমানের পা চাটো কেন? বিষয় কি? নবীর তরিকায় চুল কাটলে সমস্যাটা কি? শেষ নবী রহমাতুল্লিল আলামিনের লাইনে নখ কাটলে সমস্যাটা কি? কি সমস্যা? কি কারণ? কি তুমি বেঈমানের পদাঙ্ক অনুসরণ করবা? স্বার্থ কি বলো? একটা উপকার যদি দেখাইতে পারো যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা আমার মাথা অল টাইম ঠান্ডা থাকে, 1 সেকেন্ডের জন্য গরম হয় না, এরকম একটা উপকারের কথা বলো। অথচ তুমি টুপি মাথায় দেও না, আর আমি টুপির কথা বললে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আবার এর থেকে আরেকটু আপ লেভেলের বেয়াদব যারা, এরা কয় টুপি না দিলে অসুবিধা কি? এর থেকে আরো আপ যারা বেয়াদব, এরা বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? পোশাকে ইসলাম নাই, দাড়িতে নাই, টুপিতে নাই, পর্দায় নাই, তো ইসলাম তোর আব্বাজান কোন ঘরে তালা দিয়ে রাখছে? বের কর। এই রসুলের দুশ্মন, বের কর। রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে হিন্দু ভাইরা? বলো। খ্রিস্টানেরা, ইহুদিরা? আমার রসুলের রেখে যাওয়া 23 বছরের আদর্শ পালন করবে কারা? কুমিল্লা জেলার মুসলমান ব্যতীত? হ্যাঁ, ও মুরাদনগর ছাড়া? নাকি নবীর সুন্নাত হুজুরকে দিয়ে দিছ? যদি কেউ নবীর সুন্নাত শুধু হুজুরেরা মানবে, তাহলে জান্নাত হুজুরেরা পাবে, তোমাকে কপালে জুতা। কি মনে করেছো আমার রসুল, যার চেহারা মোবারকের দিকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, তুমি কি মনে করেছো? যেই রসুল রাস্তা দিয়ে হাঁটতেছেন, সূর্যের গরম লেগে রসুলকে কষ্ট দিবে, মেঘের একটা খণ্ড রসুলের মাথা মোবারকে, যেখানে নবী যায় সেখানে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের শরীরে কষ্ট না লাগে, সেই শরীরের মধ্যে তায়েফের ময়দানে পাথর মারলো বেঈমানের বাচ্চারা, ওহুদের ময়দানে দান শহীদ করলো তোমার দ্বীন ইসলামের জন্য। সেই রসুলের উম্মত দাবি করে তুমি দাড়ি কাটবা আর শাফাত করবে রসুল, আর দাবি করবা আশেকে রসুল। তোমার মতো ভণ্ড জমিনে কেউ হতে পারে না। হ্যাঁ, আমার আল্লাহ আমাদের রসুলের সুন্নতের আমল করার তৌফিক দান করে। এটা আমার স্বার্থের জন্য বলছি? হ্যাঁ, আপনি মরে গেলে আপনার কবরে কোনো পীর যাবে, কোনো হুজুর যাবে? আপনার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আমি যে নবী মানি, আপনারাও নবী কি এক না আলাদা? আপনার আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা না? কালেমা নিয়ে একটু ডিস্টার্ব আছে মনে হয়, নাই? আগে কালেমাটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলো কালেমা। কি এটা আপনাকেও কালেমা নাকি আলাদা আপনাদেরটা? আওয়ামী লীগ ওয়ালাদের এই কালেমা, বিএনপি ওয়ালাদের এই কালেমা? কথা বলেন না কেন?
তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেমও। শুধু মুরাদনগরের মানুষ লঙ্গি পরে আসছিল, হ্যাঁ? বিদায় বেলার সিস্টেম, সবার বেলায় কাফন হবে তিনটা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কাপড় একরকম, তাবলিগওয়ালাদের আর এক রকম, সোনাকান্দা আর এক রকম, সারসিনার আর এক রকম। তাই কি 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 কালো, সবুজ, কি তো সবুজ লইয়া কিলাকিলি কেন, কালো লইয়া কিলাকিলি কেন? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। तुमिও নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে বড় শরম লাগে। তুমি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে শরম লাগে? তুমি আলাদা মুসলমান, তোমারে মনে হয় ভিন্ন সিস্টেমে আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি দাড়ি রাখলে আলহামদুলিল্লাহ মজা লাগে, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, দাড়ি রাখতে লজ্জা পাও? আমি লম্বা জামা পরতে লজ্জা পাই না, আরাম পাই। তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও। আমি বেপর্দায় চলতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে লজ্জা লাগে? ও আল্লাহর বান্দারা, বিষয় কি? আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। এখনো সময় আছে। শিক্ষকের সাথে গিয়া ক্ষমা চাও। এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলটারে আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, টাকা পয়সা আত্মসাৎ করেছো, চরিত্র নষ্ট করেছো। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। 13টা বছর আবু জাহাল আমার নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, কপাল পরা। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, চোখে পানি আসবে না। বয়ানের পরে ভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে। অন্যদিকে ওমরের মতো কিছু মানুষ মেজাজ গরম করিয়া যখন নবীর কাছে আসছে, হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে গেল, তওবা করে মুসলমান হয়ে গেল। ওমরের মেজাজের মানুষ এই জমিনে যারা ঢুকবে, ময়দানে বয়ান শোনার পর হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর বান্দা কান্না করে আল্লাহকে মনে মনে বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আর কোনোদিন নামাজ ছাড়ব না, দাড়ি কাটিয়া আল্লাহর নবীরে কষ্ট দিব না, আর নবীর সুন্নতের বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। আজকে থেকে নামাজ পড়ব, 5 বেলার মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এই রকম মনের যারা থাকবে, আল্লাহ তাদের হেদায়েতের দরজা খুলে দিল নরম করে দিবেন। যখন দিলটা নরম হবে, চোখের থেকে পানি আসা শুরু হয়ে যাবে। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে কান্না করবে, এদেরকে জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মরিয়ে গেলে যাব,
হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। জীবনে তো অন্যায় কম করো নাই রে যুবক, আজকে তওবা করে নাও। আর কোনোদিন গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকা মেনে চলবা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর ফ্রেশ মনে তওবার নিয়ত আছে, আমি তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকায় মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবকেরা হাত তুলেছেন। পর্দার আড়ালের মা